ফায়ার এই পাশে সার্ভ করতে হবে, ওই চালাতে হবে। রেডি আমরা আমাদের গ্রাউন্ড ফ্লোরে 27/11/2025 আমাদের রঙের বার্ষিক ফায়ার মহড়া চলতেছে। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং সবাইকে নামাইতে সমর্থন হয়েছি এবং 5 মিনিটের ভিতরে সবাই নেমে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এইভাবেই সবাই নামাতে পারবো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন সবার পাশে থাকার তৌফিক দান করে। ঠিক আছে, কিন্তু উঠবো ঠিক আছে। আমিন ভাই কোন টিভিতে আসছেন ভাই? এখন আমাদের কেরোসিন তেল দিয়ে আগুন লাগে বাস্তব কিছু ট্রেনিং করাবে। আমরা দেখতে থাকুন ইনশাল্লাহ। চেষ্টা করব পুরোপুরি দেখানোর জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার। আমাদের যে এতক্ষণ যে ইনফরমেশন দিলে আমাদের যে সাসপেক্ট সভাটা দিয়েছে সভাটা অত্যন্ত চমৎকার, যে আমরা সবাই নিরাপদে বেড়ে যাচ্ছি। মানে এদের মধ্যে আমাদের প্রায় 4 জন আহত ব্যক্তি আমরা পেয়েছে। আপনারা আরও করতে 2জনকে রেস্কিউ করা হয়েছে এবং ফায়ার সার্ভিস করতে আরও 2জনকে নিয়ে তাদেরকে নিকটস্থ যে আমাদের ইম্পালস হসপিটাল সেখানে তাদেরকে প্রেরণ করা হয়েছে। বাট মোস্ট অফ দ্য পাবলিক আমরা প্রায় 99.99% আমরা সুস্থ ছিলাম, যার কারণে আমরা ইভ্যাকুয়েট করতে পেরেছি। তো এই পর্যন্ত আমাদের আগুন নিয়ে আমাদের নিরূপণের সুযোগ দেখে তো আমরা সবাই জানি আগুনের ভিতরে কি আছে। ফুয়েল, অক্সিজেন এন্ড সাফিসিয়েন্ট টেম্পারেচার, এই 3টে উপাদানের সমন্বয়ে যে আগুনের চেইন অফ রিঅ্যাকশন দ্যাট ইজ কল্ড ফায়ার। তো আমরা সেই আগুনটা দেখি। আগুন আমরা দেখে গেলাম এই আগুনটা নির্বাপন করার জন্য যেটা বলছিলাম তার প্রাণ হচ্ছে অক্সিজেন। মূলত আমাদের টার্গেট হচ্ছে অক্সিজেনটাকে কাট অফ করা। তো দেখি আমরা অক্সিজেনটাকে কাট অফ করতে পারি কিনা। আমরা কি করেছি, মাত্র আমরা 2টা ভিজা বস্তা দিয়ে তাকে আমরা ঢেকে দিয়েছি। ভিজা বস্তাটাকে যদি আমরা কাঁথা বা কম্বল ইউজ করি ভিজে সেটাও হবে। যদি আমাদের ফেব্রিকগুলো যেগুলো আছে মোটামুটি থিকনেসওয়ালা যে ফেব্রিকগুলো আছে এগুলো ভিজিয়ে হলেও আমরা যদি কাভার করে দিতে পারি তাহলে আগুনটা নিভে যাবে। তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে আগুনের যে দরকার প্রয়োজনীয় যে অক্সিজেন সেই অক্সিজেনটা সে পাবে না, সেই অক্সিজেনটা সে পাবে না। তো সেই কারণেই আগুনটা নিভে যাচ্ছে। তো আমরা আরেকবার করবো। আমরা জানি যে একদিন আগে একটা আগুন লেগেছিল। সেই আগুনটা কিন্তু তার শুরুটা কিন্তু একটা শুরু ছিল একটা গ্যাস সিলিন্ডার থেকে। গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা লেগেছিল। দেখেন আমাদের আগুনটা কীভাবে নেভানো হয়। 2টা ভেজা বস্তা অথবা ফেব্রিক বাস্তবের টেকনিক দেখেন। 2টা সালার বস্তা ইজিলি এটা জানা থাকলে ইনশাল্লাহ ঠিক হবে। আমাদের এক আপা বাস্তবে ট্রেনিং করতেছে দেখেন। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। ভাই যাবা আমরা চাই যে এই আগুনটা আপনার উপস্থিতিতে নিয়ে যাক। ঠিক আছে, তো আজকে করতে চাই আছে কিশোর থেকে আছে ওনারই বেশি দরকার।
আমাদের আলু আবারই বেশি দরকার, কারণ আলু বাদা সবসময় চুলার পরে থাকে। হয়েছে হয়েছে হয়েছে। আমার এক কলিগ ভাই, এটা ট্রেনিং সাকসেস হইতে হবে ভাই। উপর থেকে দুই পাট, এই পাট ও পাটে মাথার উপর দিবে না। থ্যাংক ইউ। মাত্র 30 থেকে 40 সেকেন্ড। তো 30 থেকে 40 সেকেন্ড আমি তার থেকে ধরতে পারবো, কারণ আমি যেখানে আছি সেখানে আমাকে ভাষার উপরে বের করতে হবে। ভাষার উপরে হতে হবে সেটা হচ্ছে কলম বা ভীমের সংযোগস্থল। কলম আর ভীম এই সংযোগস্থল তার পাশে দাঁড়াবো। পিছনের বাইরে আছে অনেক। রোমান আবার তাকেন নিজেকে সেট করার জন্য সর্বশেষ চেষ্টা দেয়। নিজের মাথাকে সেট করবো, সবচেয়ে বড় করে নিজের মাথাকে সেট করবো। কখনোই একটা বিল্ডিং যখন ভেঙে পড়ে পুরো বিল্ডিংটা কিন্তু প্যানকেক নাও হতে পারে। প্যানকেক কিন্তু হচ্ছে আমাদের যে স্যান্ডউইচ, লাইক স্যান্ডউইচের মতো, এরকম স্যান্ডউইচের মতো বের যাবে না। যখন সেটি হবে